10ই জুলাই চারটি বিধানসভা উপনির্বাচন রয়েছে, যার মধ্যে রয়েছে বাগদার। এবার হুঁশিয়ারি, ভোট লুট করতে এলে 3 হাত ডান্ডা দিয়ে হাঁটু ভাঙার দাওয়াই দিলেন বিজেপি নেতা। পুলিশ যদি দালালি করতে আসে থানায় তালা লাগিয়ে দেওয়া হবে। বাগদা উপনির্বাচনের আগে হুঙ্কার বিজেপির জেলা সভাপতি দেবদাস মণ্ডলের। ভোট লুট করতে আসলে সাধারণ মানুষ ভোট দেবে। ভোট লুট করতে আসলে কর্মীদের বলে দিয়েছি এবং এলাকার মানুষকে বলতে বলেছি 3 হাত লাঠির ডান্ডা রেডি করে রাখতে। মালাইচাকি তৃণমূলের চোর ডাকাতদের ভেঙে দেবে। পুলিশ যদি দালালি করে, পুলিশ যদি পক্ষপাত নেয়, তাহলে তাই হবে। মানুষ করবে, সাধারণ মানুষ করবে। আর দেশ জুড়ে যখন তোলপাড় চলছে নিট এবং নেট কাণ্ডে, তখনই কিন্তু গতকাল একেবারে পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024 চালু করে দিল কেন্দ্র সরকার। আর এইভাবেই নতুন প্রশ্ন ফাঁস বিরোধী আইন কিন্তু লাগু হয়ে গেল, যেখানে একদিকে শাস্তির বন্দোবস্ত রয়েছে, অন্যদিকে জরিমানাও রয়েছে। ন্যূনতম 5 বছর থেকে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত শাস্তি হতে পারে, জেল হতে পারে, এমনকি সর্বাধিক 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। নতুন এই আইনে উল্লেখ করা রয়েছে মোট 15টি বিষয়, যা এই 15টি বিষয়ের মধ্যে যে কোনো একটি কাজে যুক্ত থাকলেই কিন্তু জেলে যেতে হতে পারে। পরীক্ষার আগে প্রশ্নপত্র কিংবা উত্তর যদি ফাঁস করা হয়, কিংবা প্রশ্নপত্র বা উত্তর ফাঁসে অন্য কারোর সঙ্গে যদি কেউ জড়িত থাকেন, তাহলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। কোনো অধিকার ছাড়াই যদি প্রশ্নপত্র বা ওএমআর শিট দেখেন, অথবা নিজের কাছে রাখলে বা অননুমোদিত হয়েও পরীক্ষার সময় এক বা একাধিক প্রশ্নের উত্তর যদি প্রকাশ করা হয়, তাহলেও কিন্তু কঠোর শাস্তির বিধান রয়েছে। পরীক্ষায় উত্তর লিখতে পরীক্ষার্থীকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করলে, উত্তরপত্র কিংবা ওএমআর শিটে যদি কোনো গরমিল হয়, কোনো অধিকার বা ত্রুটি ছাড়াই যদি মূল্যায়নে হেরফের করা হয়, তাহলেও কিন্তু শাস্তির বিধান রয়েছে। প্রার্থীর যোগ্যতা কিংবা পদমর্যাদা নির্ধারণের জন্য প্রয়োজনীয় কোনো নথি যদি বিকৃত করা হয়, ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় সরকার নির্ধারিত পরীক্ষার মান আর নিয়ম যদি কেউ ভঙ্গ করেন এবং পরীক্ষা পরিচালনায় অনিয়মের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে নিরাপত্তার মান লঙ্ঘনকারীদের বিরুদ্ধেও কিন্তু কড়া শাস্তির কথা এই অ্যাক্টে বলা হয়েছে। কম্পিউটার কিংবা কম্পিউটার নেটওয়ার্কে থাকা তথ্য যদি বিকৃত করা হয়, যদি আসন বিন্যাস কিংবা পরীক্ষার তারিখ অথবা শিফট ঠিক করার ক্ষেত্রে কোনো অনিয়ম হয়, বা পরীক্ষা পরিচালন কর্তৃপক্ষ, পরিষেবা প্রদানকারী সংস্থা কিংবা সরকারি সংস্থার সঙ্গে জড়িতদের হুমকি দেওয়া হলে সংশ্লিষ্ট ব্যক্তির শাস্তি হবে। টাকা তুলে নিলে বা জাল ওয়েবসাইট তৈরি করলে, কিংবা ভুয়ো পরীক্ষা ব্যবস্থা এবং ভুয়ো অ্যাডমিট কার্ড বা ভুয়ো অফার লেটার যদি ইস্যু করা হয়, তাহলেও কঠোর শাস্তির মুখে পড়তে হবে। নতুন আইনে সর্বনিম্ন 5 বছর থেকে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত জেল হতে পারে, জরিমানা হতে পারে সর্বোচ্চ 1 কোটি টাকা। রাতারাতি আইন প্রণয়ন করে নিজেদের ঘাট থেকে দায় কোনোভাবেই সরাতে পারবে না কেন্দ্র, এমনটাই মন্তব্য করেছেন তৃণমূল মুখপাত্র ডক্টর শান্তনু সেন এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বিজেপি নেতৃত্বাধীন একটা টলমলে অস্থায়ী এনডিএ জোটের শুরুতেই যেভাবে শতাব্দীর সব থেকে বড় এডুকেশনাল স্ক্যাম, যথাক্রমে নিট ইউজি, যেখানে 24 লক্ষ প্রথম সারির ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলা হয়েছে, 60 লক্ষ করে টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিলি হয়েছে, বিক্রি হয়েছে। গুজরাট সহ বিজেপি শাসিত এবং বিজেপিদের বন্ধু সরকার বিভিন্ন রাজ্যে একাধিক দুর্নীতি সামনে এসছে এবং পরবর্তী ক্ষেত্রে ইউজিসি নেট পরীক্ষাও যে কারণে বাতিল করতে হয়েছে। এখন নিজেরা দায় এড়ানোর জন্য এই ধরনের নাটক করছে। এই সিদ্ধান্ত অনেক আগে গৃহীত হয়েছিল, তাহলে সেটা এতদিন ইমপ্লিমেন্টেড হয়নি কেন? কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রের শিক্ষা দপ্তর কোনোভাবেই এই দায় এড়াতে পারে না। এরকম নয় যেটা ব্যতিক্রমী ঘটনা, কোনো একটি লোক কোনো একটি জায়গাতে যুক্ত, অথবা তাকে একটা শাস্তি দিলাম হয়ে গেল, তা তো নয়। এটা তো নিটের পরীক্ষা ভয়াবহ, নেট, সিএসআইআর ইউজিসির নেট, সেটাকেও স্থগিত করতে হয়েছে, নিশ্চয়ই তার কারণ আছে। এবং এই সমস্ত সংগঠন যা বিশেষ করে এনটিএ, তার মাথায় কে? ব্যাপক কেলেঙ্কারি এর আগে হয়েছে পশ্চিমবাংলাতে, শিক্ষক নিয়োগ দুর্নীতি ভয়াবহ। ফলে এটা কিন্তু জেনারেল হয়ে যাচ্ছে, বিশেষ করে বিজেপি শাসিত ব্যবস্থাপনায়। এবং সেক্ষেত্রে জেনে বুঝে দুর্নীতিগ্রস্ত যে অপরাধী, যে তাকে দায়িত্ব দিয়ে অপরাধ করবার ব্যবস্থা যারা করছেন, আইনটা কি তাদের বিরুদ্ধে লাগু হবে? শিক্ষা মন্ত্রকের বিরুদ্ধে, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে?